রেলের তরফ থেকে ইতিমধ্যে রেস্কিউ ট্রেন আনা হলো। যারা যাত্রীরা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন, আটকে রয়েছেন দীর্ঘক্ষণ, বা যারা আহত অবস্থায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে যাদেরকে ছাড়া সম্ভব হচ্ছে, তাদেরকে যাতে নিয়ে যাওয়া যায় সেই জন্যই ইতিমধ্যে ডাউন লাইনে নিয়ে আসা হয়েছে রেস্কিউ ট্রেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যদিও এই যে ট্রেন যে ট্র্যাকে রয়েছে, সেই ট্র্যাকে এখনই সেটা আদৌ যেতে পারবে কিনা তার নিয়ে সন্দেহ রয়েছে, তার কারণ বেশ কিছু কন্টেনার মালগাড়ি সেগুলো এই লাইনের ওপরে। শুধু তাই নয়, ডান দিকের ছবিটা দেখলেও কিন্তু বোঝা যাবে যে যেখানে পার্সনস উইথ ডিসেবিলিটিস লেখা রয়েছে, এই যে বগি, সেই বগি যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, সেই বগিটাও কিন্তু এই ডাউন লাইনের ওপরেই রয়েছে। অর্থাৎ এই যে অংশগুলো, সেগুলোকে সরানোর একটা প্রক্রিয়া চালাতে হবে, এবং তারপরই এই রেস্কিউ ট্রেনে যারা এখানে আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তাদেরকে সেখান থেকে অন্যত্র বা তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। এবং তার সঙ্গে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকেও তৎপরতা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে, এবং অনবরত দেখা যাচ্ছে এখানে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে কোনো মানুষ এখানে না আসে। মাইকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা বিপদ হয়েছে, আরেকটা বিপদ থেকে আসবেন না। ঝুলন্ত অবস্থায় করছি, যখন তখন পড়ে যেতে পারে। দ্রুত বয়ে রাখুন, রশির বাইরে থাকুন, সবাইকে নোট করা হচ্ছে, রশির বাইরে ধরুন। দেখা যাচ্ছে যে ঝুলন্ত অবস্থায় এই যে রেলের কোচ, এটা যখন তখন পড়ে যেতে পারে, সেই আশঙ্কার কথাই কিন্তু রেলের তরফ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে এই যে পরিস্থিতি, এখনো পর্যন্ত তল্লাশি অভিযানের উপরেই জোর দেওয়া হচ্ছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। অ্যানিমেশনের মাধ্যমে এবার আপনাদের দেখাবো ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো। খুব ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা, বা কখনো কখনো থেমেও যাচ্ছিল। দ্রুত গতিতে আসে এই মালগাড়ি, এবং মালগাড়ি এসে ধাক্কা মারে একদম ট্রেনের ওপরে, এবং ট্রেনের যে পিছনের অংশ, সেই অংশ কিন্তু মালগাড়ির যে সামনের অংশ, সেই চালকের অংশ, তার ওপরে উঠে যায়। রেলের যে তিনটি বগি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বগি ওপরে উঠে গিয়েছে, বাকি দুটি বগি ছিটকে পড়েছে, দেশলাই বাক্সের মতো ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। অন্যদিকে মালগাড়ির চালক এবং সহকারী চালক, তাদের একেবারে প্রাণহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর অন্যদিকে রেলের যিনি গার্ড ছিলেন কাঞ্চনজঙ্ঘার, তাকেও কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত ডেথ টোল 15, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ খোঁজ খবর চলছে। এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলে কিন্তু বহু মানুষ আটকে থাকতে পারেন, এরকম একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঝুলন্ত অবস্থায় যেখানে এখনো কামরা রয়েছে, সেই অংশ ভেঙে পড়তে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। তাই অত্যন্ত সচেতনভাবে এনডিআরএফ, পুলিশ, তারা একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন। অ্যানিমেশনের মাধ্যমে ঠিক দুর্ঘটনার কি পরিস্থিতি তৈরি হচ্ছিল দেখছেন আপনারা।